নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের লাফা শাক রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 4 মুঠো লাফা শাক নিয়েছি। বন্ধুরা, এই শাকগুলোকে আমরা লাফা শাক বলি। আপনারা এই শাকগুলোকে কী নাম বলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবারে আমি শাকগুলো বেছে নেব। এভাবে শাকগুলো আমি বেছে নেব। শাকগুলো বাছা হয়ে গেছে। এবারে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি শাকগুলো কেটে নেব। একেবারে মিহি মিহি করে না কাটলেও হবে, একটু বড় বড় করে কাটলেও হবে। শাকগুলো কাটা হয়ে গেছে। চলুন এবার রান্নার প্রসেসে যাই। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে আমার মতো করে ঝালটা দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি দিতে পারেন। আঁচটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। জল সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা লাফা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতে অনেকটাই শাক মনে হচ্ছে, কিন্তু মজে যাওয়ার পর একদম কম হয়ে যাবে। শাকগুলো এবারে ভালো করে বয়েল করে নেব। শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, এখানে একটি কথা মনে রাখতে হবে, যেহেতু আমি রান্নার শুরুতে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে বুঝে দিতে হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে শাকগুলো আমি অন্য পাত্রে ঢেলে নেব। কড়াই ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে ফোড়নে আমি শুকনো লঙ্কা দেব। আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে দোফালা করে দিয়েছি। সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেব। অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেব।
ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি বয়েল করে রাখা লাফা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে আমি আরো কিছুটা সময় রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, লাফা শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।